আজ আমরা শিখব মিউচুয়াল ফান্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এনএভি, প্রাইজিং, এক্সপেন্স রেশিও, লোডস এবং কাট অফ টাইম। তো এনএভি কি? এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু। সহজ ভাষায় এক ইউনিট মিউচুয়াল ফান্ডের দাম। যেমন শেয়ারের প্রাইস থাকে 100, তেমনই মিউচুয়াল ফান্ডের প্রাইস হলো এনএভি। এনএভির ফর্মুলা কি? টোটাল অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস ডিভাইডেড বাই ইউনিটস আউটস্ট্যান্ডিং। চলুন সহজ করি। অ্যাসেটস মানে শেয়ার্স, বন্ডস, ক্যাশ, ইনভেস্টমেন্ট। লায়াবিলিটিস মানে এক্সপেন্সেস, ফিস পেয়েবেল। তারপর মোট ইউনিট দিয়ে ভাগ করলেই পাই এনএভি। ধরুন টোটাল অ্যাসেটস 100 crore, liabilities 10 crore, units 9 crore. So NAV 100 minus 10 90 divided by 9 equals to 10. তাই NAV 10. NAV ক্যালকুলেশনের টাইম NAV প্রতিদিন মার্কেট বন্ধ হওয়ার পরে ক্যালকুলেট হয়, ডেইলি বেসিসে আপডেট হয়। NAV is declared at the end of each business day. প্রাইজিং কনসেপ্ট। মিউচুয়াল ফান্ডের প্রাইস দুইভাবে হয়, পারচেস প্রাইস, রিডেমশন প্রাইস। পারচেস প্রাইস এনএভি, রিডেমশন প্রাইস এনএভি মাইনাস এক্সিট লোড। মানে বাই করলে এনএভি, সেল করলে এক্সিট লোড কেটে টাকা পাবেন। এক্সপেন্সেস ইন মিউচুয়াল ফান্ড। এএমসি ফান্ড ম্যানেজ করার জন্য কিছু খরচ করে, এই খরচগুলো ইনভেস্টরের কাছ থেকে নেওয়া হয়, এগুলোকে বলে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও ইনক্লুডস ফান্ড ম্যানেজার ফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, আরটিএ চার্জেস। এক্সপেন্স রেশিও যত কম রিটার্ন তত বেশি, এক্সপেন্স রেশিও যত বেশি রিটার্ন কম। ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স কম, রেগুলার প্ল্যানে এক্সপেন্স বেশি। এবার চলে আসি লোডস। লোড মানে এক্সট্রা চার্জ। টাইপস এন্ট্রি লোড, এক্সিট লোড। এখন ব্যান্ড সেবি রিমুভ। এন্ট্রি লোডটা ব্যান হয়ে গেছে, এক্সিট লোড আর্লি সেল করলে চার্জ, যেমন 1% এক্সিট লোড। 10,000 সেল করলে 100 টাকা কাটা যাবে। কাট অফ টাইম। কাট অফ টাইম খুব ইম্পর্টেন্ট। 3 PM এর আগে পারচেস, সেম ডে এনএভি, 3 PM এর পরে নেক্সট বিজনেস ডে এনএভি। সো এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।